আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি আসরের পর মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, ঈমান ইয়াকিনের সহিত আপনি যদি মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারামে আপনার সব বিপদ দূর হয়ে যাবে, সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দেবেন। একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে, একটা বিপদ চলে গেল তো আরেকটা এসে হাজির, এইভাবে করে চতুর্দিক হতে বিপদ আসতেই থাকে। ঢলের পানির ন্যায় মুসিবত আপনার জিন্দগিতে আসে। প্রিয় দর্শক, এই রকম কঠিন মুসিবতের মধ্যে থাকলে এই দোয়াটি আপনার অনেক উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সব বিপদকে তিনি দূর করে দেবেন, আপনাকে রক্ষা করবেন, হার পেরেশানি, হার টেনশন, দুশ্চিন্তা হতে আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির ডাক কে শোনেন? আল্লাহ ছাড়া কে শোনে বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াকে, আর্তনাদকে? ওয়াকশিফুস সুআ, আর তাদের বিপদকে কে দূর করে দেয়? আল্লাহ ছাড়া। এর মতলব হচ্ছে, যখন কোনো বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন উদ্ধার হওয়ার জন্য, মুক্তির জন্য যখন আর্তনাদ করে, দোয়া করে, তখন পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো শক্তি তার দোয়াকে শোনে না। যখন শোনে না, তখন তাকে কি করে হেল্প করবে, সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন বিপন্ন ব্যক্তির আর্তনাদকে, দোয়াকে মহান আল্লাহ শোনেন। শুধু শোনেন না, আল্লাহ পাক বলছেন, আমি শুধু শুনি না, সাথে সাথে আমি তাকে বিপদ হতে উদ্ধার করি, তার পেরেশানিকে, তার টেনশনকে, তার দুশ্চিন্তাকে আমি দূর করে দেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াকে আমি কবুল করি, আর দোয়াকারীর বিপদকে, মুসিবতকে আমি দূর করে দিয়ে তাকে আমি পরিপূর্ণ নাজাত দিয়ে দিই, পরিপূর্ণ আমি মুক্তি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তিনি অসীম কুদরতের মালিক। বাকি আল্লাহ ছাড়া যা আছে সবই হচ্ছে তিনার মুখাপেক্ষী, তারা কিছুই করতে পারে না। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের কারিমার মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, বিপন্ন ব্যক্তির দোয়াকে কখনোই তিনি প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না। এর মতলব হলো, বিপন্ন ব্যক্তির দোয়া কবুল হয় এবং তাকে মুসিবত হতে নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মানুষের শত্রুর শেষ নেই, আপনারও হয়তো শত্রুর শেষ নেই। সর্বদা আপনি টেনশনে থাকেন, না জানি শত্রু এবার কি ক্ষতি করবে। প্রিয় দর্শক, শত্রু গোপনে গোপনে চক্রান্ত করছে আপনাকে ক্ষতি করার জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য নীল নকশা তৈরি করছে। প্রিয় দর্শক, আপনি কিছুই জানেন না। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন, শত্রু আপনার শরীরের একটি পশমও বাঁকা করতে পারবে না। চাই গোটা দুনিয়া যদি আপনার দুশ্মন হয়ে যায়, আর সকলেই মিলে আপনাকে যদি ক্ষতি সাধন করতে চায়, আপনার শরীরের একটি পশমও তারা বাঁকা করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তাদেরকে দমন করে দেবেন, আপনাকে জয় করবেন। আল্লাহ পাক আপনাকে তাদের ওপর বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, শত্রু দমন এই দুনিয়ার জিন্দগিতে অত্যন্ত জরুরি কাজ। তো প্রিয় দর্শক, এই জরুরি কাজটা আপনি এই মূল্যবান দোয়ার মাধ্যমে করতে সক্ষম হয়ে যাবেন। আপনাকে কিছুই করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তাদের মনোবলকে দুর্বল করে দেবেন, তাদের শক্তিকে দুর্বল করবে, এবং তারা চক্রান্ত করেও আপনাকে কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বড় উপকার আপনি লাভ করতে পারেন, আর সেটি হচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে বড় বড় গুনাহ আপনি করে ফেলেছেন, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত বরকত দেবেন, এত বরকত দেবেন যা আপনার কল্পনার বাইরে, আপনি কখনো ধারণা করতে পারেননি, আপনি কখনো কল্পনা করতে পারেননি। এতটা বরকত আল্লাহ পাক আপনার রিজিকে দেবেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন, আপনাকে ধনী বানিয়ে রাখবেন, চতুর্দিক হতে উন্নতি আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আসরের পর আপনি এই মূল্যবান দোয়াটি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া গফফারু ইগফিরলি যুনুবি, ইয়া গফফারু ইগফিরলি যুনুবি। প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন এই মূল্যবান দোয়াটি পাঠ করার পূর্বে 3 বার দরুদ শরীফ আর পরে 3 বার দরুদ শরীফ আপনি অবশ্যই পাঠ করবেন। যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, আমরা সকলেই দরুদ ইব্রাহিম জানি, তবুও আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন এবং আমরা অনেক উপকার লাভ করতে পারবো। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কষ্ট করে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি ইয়া গফফারু ইগফিরলি যুনুবি মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার দিলের মাকসুদ, আপনার নেক আশা পূরণ হবে, বিপদ আপদ মুসিবত দূর হবে, পেরেশানি থাকবে না। ইনশাআল্লাহ সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারাক্ষণ মদদ নুসরত করতে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি পাঠ করার, আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।